বিএনএ নিউজ 24 ডটকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24 ডটকম। আজ থাকছে কুষ্টিয়া 1 আসনের হালচাল। কুষ্টিয়া 1 সংসদীয় আসনটি দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 75তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,05,161 জন। ভোট প্রদান করেন 1,48,462 জন। নির্বাচনে বিএনপির আহসানুল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 56,807 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কোরবান আলী। লাঙ্গল প্রতীকে তিনি পান 26,140 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বিএনপির আহসানুল হক মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,91,443 জন। ভোট প্রদান করেন 1,69,893 জন। নির্বাচনে বিএনপির আহসানুল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 64,692 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফাজউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 47,053 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,56,681 জন। ভোট প্রদান করেন 2,20,821 জন। নির্বাচনে বিএনপির আহসানুল হক মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,08,326 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফাজউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 1,03,491 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,71,039 জন। ভোট প্রদান করেন 2,49,894 জন। নির্বাচনে আওয়ামী লীগের আফাজউদ্দিন আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,45,063 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আলতাফ হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,02,412 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,06,112 জন। ভোট প্রদান করেন 1,15,437 জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী বিজয়ী হন। আনারস প্রতীকে তিনি পান 62,528 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফাজউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 52,909 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,36,119 জন। ভোট প্রদান করেন 2,87,174 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আকম সরোয়ার জাহান, ধানের শীষ প্রতীকে বিএনপির রেজা আহমেদ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হুদা ও টেলিভিশন প্রতীকে বিএনএফের আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আকম সরোয়ার জাহান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,96,675 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রেজা আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 6,103 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় কুষ্টিয়া 1 সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে টানা বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 কুষ্টিয়া 1 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.36% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 13.69%, বিএনপি 38.26%, জামায়াতে ইসলামী 2.68%, জাতীয় পার্টি 21.66%, স্বতন্ত্র ও অন্যান্য 23.71% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.74% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.70%, বিএনপি 38.08%, জামায়াত ইসলামী 21.66%, জাতীয় পার্টি 2.68%, স্বতন্ত্র ও অন্যান্য 9.88% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.03% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.87%, 4 দলীয় জোট 49.06%, জাতীয় পার্টি 2.74%, স্বতন্ত্র ও অন্যান্য 1.33% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.47% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.34%, 4 দলীয় জোট 38.95%, স্বতন্ত্র ও অন্যান্য দল 5.71% ভোট পায়। কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আকম সরওয়ার জাহান বাদশাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও তিনি মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন প্রয়াত সংসদ সদস্য আফাজ উদ্দিনের ছেলে, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসার আলী খান এবং আওয়ামী লীগ নেতা ডা মোফাজ্জল হক। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন এবং বিএনপি নেতা রমজান আলী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামেল জুয়েল। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া 1 দৌলতপুর সংসদীয় আসনটি, কিন্তু বিএনপির সেই দুর্গ এখন আর নেই। 2008 সালের নির্বাচনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেনকে পরাজিত করে এই আসনের সংসদ সদস্য হন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পান, কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি প্রার্থী আলতাফ হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য হন আকম সরওয়ার জাহান বাদশাহ। 2014 সাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি আর দ্বন্দ্ব রয়েছে। বিএনপিতে দ্বিধা বিভক্তি আর দ্বন্দ্ব থাকলেও তা আওয়ামী লীগের মতো তীব্র নয়। বিএনপি চায় তাদের দুর্গ পুনরুদ্ধার, আওয়ামী লীগ চায় দখল ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 75তম কুষ্টিয়া 1 সংসদীয় আসনটি আওয়ামী লীগ ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।